শেখ মুজিবর মারা গেল, আওয়ামী লীগের একটা নেতা কর্মীও আসলো না। এরপর 32 নম্বর ভেঙে ঘুরিয়ে দিলাম, আওয়ামী লীগের কোনো খবর নাই। এরা হচ্ছে কাপুরুষ, এরা নির্লজ্জ, বেহায়া। শেখ হাসিনার এইসব লিস্ট বা এইসব হুমকির পরোয়া করি না। যদি পরোয়া করতাম তাহলে আজকে শাহবাগে নামতাম না। যদি শেখ হাসিনার এইসব হুমকির পরোয়া করতাম, যদি আওয়ামী লীগের রক্তচক্ষুর পরোয়া করতাম, তাহলে রাজপথে থাকতাম না, গৃহের মধ্যে আবদ্ধ থাকতাম। তাই আমাদের অ্যাকশন একটাই, আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে উৎখাত করার জন্য, আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য, শাহবাগীদেরকে চিরতরে এই বাংলাদেশ থেকে হটানোর জন্য রক্ত দেব, জীবন দেব, প্রয়োজনে রাজপথে শহীদ হব, তবু আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বো। এই সমস্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হুমকির পরোয়া আমরা করি না। আমরা নতুন প্রজন্ম, দুনিয়ার কোনো অপশক্তির দিকে আমরা পরোয়া করি না। শহীদ মিনারে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই এরা শুনছে আমরা শহীদ মিনারের দিকে আসতেছি, এরা লেজ গুটিয়ে পালিয়েছে। তাহলে আমরা শহীদ মিনারে কেন যাব? যদি এরা থাকতো তাহলে আমরা শহীদ মিনারে যাইতাম, শহীদ মিনারে যাইতাম, প্রয়োজনে সংঘর্ষ হইতো, রণক্ষেত্র কায়েম হইতো, তবু আমরা শহীদ মিনারে যাইতাম। কিন্তু এরা এত কাপুরুষ, বীর আওয়ামী লীগ মূলত হচ্ছে কাপুরুষ। কারণ শেখ মুজিবর মারা গেল, আওয়ামী লীগের একটা নেতা কর্মীও আসলো না। এরপর 32 নম্বর ভেঙে ঘুরিয়ে দিলাম, আওয়ামী লীগের কোনো খবর নাই। এরা হচ্ছে কাপুরুষ, এরা নির্লজ্জ, বেহায়া। এদের সক্ষমতা নেই যে আমাদের সাথে মোকাবেলা করবে, সেই সক্ষমতা নেই। আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল, আওয়ামী লীগ বিভিন্ন রূপ ধারণ করে। আওয়ামী লীগ হলো গিরগিটির মতো, গিরগিটি বুঝান সোজা কথা। গিরগিটি যেমন পোশাকের মধ্যে এক এক রূপ ধারণ করে, ঠিক তেমনি আওয়ামী লীগ হলো গিরগিটির মতো। এরা তো নির্লজ্জ, বেহায়া। এরা আওয়ামী লীগের ব্যানার ধরে সামনে আসার দুঃসাহস নাই। ভারতের যেমন সাহস নাই বাংলাদেশের সাথে আপনার ঘোষণা দিয়ে যুদ্ধ করবে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগেরও সাহস নাই এরা ব্যানার নিয়ে রাজপথে নামবে। কেননা ভারত হলো একটা কাপুরুষ রাষ্ট্র, এই আওয়ামী লীগও কাপুরুষ রাষ্ট্র। কারণ ভারত থেকে নির্গত হয়েছে আওয়ামী লীগের। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জুলাই অভ্যুত্থানের পরেই বলছিল শেখ হাসিনা হুট করে ঢুকে যাবে। এখন 6-7 মাস অতিক্রম হয়ে গেলো, এখনও আসলো না। কোন মরার পরে আসবে নাকি কবর থেকে আসবে? এগুলো হচ্ছে পাও। মানে এরা যে কি বলবো, এদের ব্যাপারে আর কত বলবো। এরা বাংলাদেশটাকে মানে দেখবেন আওয়ামী লীগরা কী করে, রাতের বেলায় জয় বাংলা লেখে দেওয়ালের মধ্যে, মানে দিনের বেলায় জয় বাংলা লেখা, আর এদের সেই সক্ষমতা নাই, সেই যোগ্যতা নাই, সেই সাহসটুকু নাই। তাই এরা একের পরে এক এইসব বাউতাবাজি করতেছে এবং স্ট্যাটাস দিতেছে যে তারা ফিরে আসবে, শেখ হাসিনা ঢুকে পড়বে, সীমান্তের কাছাকাছি আসা গেছে। এগুলার কোনো নির্ভরযোগ্যতা নাই। আপনি জানেন যে ভারতের একটা সাংবাদিক আছে ময়ূখ রঞ্জন ঘোষ, ওর যোগ্যতা বা ওর এই আপনার কথার যেই দাম বা মূল্য ভারতবর্ষের মানুষও দেয় না। জানে ময়ূখ রঞ্জন ঘোষ একটা পাগল, দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যায়, লাফালাফি করে। ঠিক তেমনি আওয়ামী লীগও এরকম দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে শেখ হাসিনাকে ঢুকায় দিবে, আবার বাইর করে নিয়ে আসবে। এই সমস্ত এগুলার কোনো আপনার নির্ভরযোগ্যতা নাই এবং আমরা এগুলাকে পাত্তা দিই না, গুরুত্ব দিই না। আপনারা অবগত আছেন হেফাজতে ইসলামের মধ্যে 2টা ভাগ সৃষ্টি হয়েছিল সেই সময়। একটা হলো আওয়ামী লীগপন্থী আর একটা হলো ইসলামপন্থী। যে সমস্ত আওয়ামী লীগপন্থী যারা ছিল এরা হলো আওয়ামী লীগের দালালি করেছে ফরিদউদ্দিন মাসুদ, এরপরে ফয়জুল্লাহ, আহমদ শফির ছেলে আনাস মাদানি, এরপরে আপনার রুহি। এই সমস্ত আলেমের নামে কুলাঙ্গাররা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে শেখ হাসিনাকে বলেছিল কওমির জননী। আসলে আমি মনে করি শেখ হাসিনা কওমির জননী না, শেখ হাসিনা হলো দৌলতিয়ার জননী। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথা এবং সঠিক কথা বলতে পরোয়া করি না, কারণ মুসলমান দুনিয়ার কাউকে পরোয়া করে কথা বলতে পারে না। আমাদের শরীরের মধ্যে রয়েছে, আমাদের শরীরের মধ্যে মিশে আছে আমাদের উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবের রক্ত, আমাদের শরীরে মিশে আছে আপনার খালিদ ইবনে ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে মিশে আছে হুসাইন আহমদ মাদানির রক্ত, আমাদের শরীরে রয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর রক্ত। সুতরাং আমরা সঠিক কথা বলতে, হক কথা বলতে কোনো রক্তচক্ষুর পরোয়া করি না।